আর ঠান্ডা লাগছে না তো? বা ঠান্ডা ভিতরে ঢুকছে। আর এখানে খুব ভালো সময় কাটালাম। তো হ্যাঁ গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো গাইস, আজ বেরিয়ে গেছি 25শে ডিসেম্বর। তো একটু বেরু বেরু করতে। তো আমি আর আমার একটা বন্ধু বেরিয়েছি। তো আমাদের যাওয়ার প্রথমে প্রোগ্রাম ছিল বকখালি। আমরা 4টে বন্ধু মিলে। তো আমার যে আরেকটা বন্ধু রয়েছে, তার বাইক রয়েছে। তো সে কাল বলেছিল যাবে, কিন্তু তারপর হঠাৎ এসে বলতে, বলে আমি যেতে পারবো না, আমার বাড়ি থেকে বারণ করছে, কি ওর সমস্যা, যায় না। তো তার জন্য ওরা দুজন কেটে গেল, বাকি থাকলাম আমরা দুজন। তো আমরা দুজন আজ বেরিয়ে গেছি। তো কাল ভাবছিলাম প্রথমে কোথাও যাওয়া হবে না, যেহেতু আমরা আগে থাকতে ওটা প্ল্যান করে গেছিলাম যে বকখালি যাব। অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে 25শে ডিসেম্বর বকখালি যাব। তো কিন্তু হলো না। তো আজ আমরা দুজনে বেরিয়ে গেছি। তো প্রথমে সকালে ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, তো হঠাৎ আমার মাথায় একটা প্ল্যান এলো। তো ম্যাপ খুলে দেখলাম যে কাছাকাছির মধ্যে একটাই জায়গা রয়েছে, রামগঙ্গা, যেটা আমরা যেটা আমরা যাইনি। তো তাই আমরা দুজনে ঠিক করলাম যে চল তাহলে রামগঙ্গায় ঘুরে আসি, যেহেতু ও যায়নি আমিও যাইনি ফার্স্ট টাইম। তো আজ বেরিয়ে গেছি রামগঙ্গার উদ্দেশ্যে। তো রামগঙ্গায় যাওয়া যাক, দেখা যাক ওখানকার ভিউ কেমন। তো প্রথমবার যাচ্ছি, তো ভালোই লাগছে। আমি যতটুকু জানি যে রামগঙ্গা রোড খুবই ভালো। তো এখন অবধি তো কোনো অসুবিধা হচ্ছে না, আর হবেও না, যেহেতু আমি এই রাস্তা গিয়েছি। তো আমি জানি যে ফেরিঘাট অবধি, ফেরিঘাট না, মিলন মোড় অবধি মোটামুটি ভালো। ফেরিঘাট অবধি খুবই ভালো। তারপরে মিলন মোড় অবধি একটু খারাপ রয়েছে, কিন্তু মোটামুটি ভালো ওদিকে। আর তার ওখানে রাস্তা আমি যাইনি কখনো, জানি না। তো দেখি, তো গেলেই বুঝতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার বন্ধুকে একবার জিজ্ঞেস করে নিই যে ওর কোনো অসুবিধা হচ্ছে কিনা। ঠিক আছিস তো? কোনো অসুবিধা নেই তো? আর ঠান্ডা লাগছে না তো? বা তো গাইস, তো ওকে ওকে একটা কাটা হেলমেট দিয়েছি। তো হেলমেটটা পরে ওকে ঠান্ডা লাগছিল, কারণ ও সাইজে অনেকটাই ছোট, আর হেলমেটটা অনেকটা বড়। তো তার জন্য হেলমেটটা ওর মাথায় বসছিল না। তো আমার কাছে রুমাল ছিল, রুমালটা মাথায় বেঁধে আর হেলমেটটা পরেছে, এখন ঠিক আছে। তো যেটা বলছিলাম, ওখানে হেলমেটটা ওর এখন ঠিক আছে, কোনো অসুবিধা দিচ্ছে না। আর ঠান্ডা থেকে অনেকটা সেভ হচ্ছে। আর যেহেতু এখন সকালবেলা, তো তার জন্য ওয়েদার খুব ঠান্ডা। আর আজ ঠান্ডাটা একটু বেশি লাগছে, কারণ হাওয়া চলছে, খুব ঠান্ডা হাওয়া। তার জন্য হাওয়াটা যেন, মানে আজকে ঠান্ডাটা বেশি লাগছে। তো ওকে জিজ্ঞেস করলাম, সব ঠিক আছে, অল ওকে। তো guys, কথা বলতে বলতে ফেরিঘাট পৌঁছে গেছি। এখানে তো অনেক আসে ফিস্টি করতে, মানে পিকনিক করতে। তো এটা মোটামুটি পিকনিক স্পট বলা যায়। তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে এখানে দুজনে একটু সময় কাটাবো, এখানেই মানে পিকনিকটা করবো, কিন্তু তারপর দেখলাম যে না, এখানে খুব একটা ভালো হবে না। তো সত্যি এখানে আজ কিচ্ছু নেই, দেখো পুরো ফাঁকা। কিন্তু এক সময় এখানে প্রচুর লোকজন আসে। স্যার, দেখ আগে এখানে কি হতো বল, কিচ্ছু নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, একদম পুরো ফাঁকা। তো গাইস, রামগঙ্গা এখান থেকে দেখাচ্ছে 23 কিলোমিটার, ম্যাপে দেখছি আমি। আর টাইম লাগবে এখানে 40 মিনিটের মতন। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর আমরা প্ল্যান চেঞ্জ করে একদিক থেকে ভালোই করেছি। আর রাস্তাটা চেক করো গাইস, সকালবেলা পুরো ফাঁকা একদম। আর হালকা হালকা কুয়াশা আছে, দেখতেই পাচ্ছ। তো হালকা হালকা কুয়াশা আছে। আর
রাস্তা পুরো ফাঁকা। তো এই ফাঁকায় আমার একটা জিনিস করার ইচ্ছা হচ্ছে। তো আমার অনেকক্ষণ ধরে পেয়েছে, কিন্তু আমি সুযোগ খুঁজছিলাম। তো হালকা হয়ে যাই, কারণ অনেকটাই ভারী হয়ে গেছি। এ সাহেব, হালকা হতে হবে। आह, তো গাইস, জঙ্গল মে মঙ্গল হো গয়া। তো এই হচ্ছে আমার বন্ধু। এখন আমরা দুজনে বেরিয়ে গেছি। তো চলো আবার রাইড স্টার্ট করা যাক। ম্যাপ তো চালিয়ে আছে, 34 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। তো দেখা যাক কতক্ষণ লাগে। হ্যাঁ, আমাদের অত তাড়া নেই, আরামসে যাবো, সারাদিন আছে, কোনো চাপ নেই। কি বলিস? কোনো তাড়াহুড়ো নেই আমাদের। হ্যাঁ। একদম। আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। ঘুরছে আর হাঁটছে কেমনি? তো যাই হোক, রাস্তা মোটামুটি ভালো। খুব ভালো বলে কেন, খুব খারাপও না। তো 60-65 স্পিড রেখেছি, কারণ এর বেশি স্পিড তোলা যাবে না, রোড খারাপ যেহেতু। আর সাইডে লোকজনেরও প্রচুর আনা জানা আছে। তো তার জন্য বেশি স্পিড তুলতে পারছি না। তোলার দরকারও নেই, আমাদের একটু তাড়া নেই। তো এখন বাজে 9টা, 9টা বাজে না, 5 মিনিট বাকি আছে। তো 8টা 55। তো আশা করছি ওখানে তোমার, হ্যাঁ, আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো ম্যাপ তো সেই রকমই দেখাচ্ছে যে আধ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে। তো দেখা যাক। চেক করো ভাই, রাস্তাটা একদম সোজা, একদম সোজা স্ট্রেট। সকালের জন্য আরো রাস্তাটা খুব ভালো লাগছে, কারণ কুয়াশা, হালকা হালকা কুয়াশা আছে। তো তার জন্য রাস্তাটা খুব সুন্দর লাগছে। কিন্তু আমাদের এদিকে একদম ঠান্ডা সব জমে যাচ্ছে। তো গ্লাস পরে আছি, জ্যাকেট গায়ে দিয়ে আছি, তবু তার ভিতর থেকে ঠান্ডা ভিতরে ঢুকছে। লোকের রিয়াকশন দেখা যায়, মনে হচ্ছে যেন এদিকে কখনো মোটো ব্লগ দেখেনি। তো আশা করছি এরা দেখেনি হয়তো, কারণ এইদিকে অতটা মোটো ব্লগ হয়তো, মানে যারা মোটো ব্লগ করে তারা হয়তো এদিকে আসেনি। তো হেলমেটের উপরে মাউন্ট থেকে ক্যামেরা রেখে তো ওরা তো শখ। তো ঘুরে ঘুরে ডেকে ডেকে লোকের দেখাচ্ছে, देख भाई देख एलियन आ गया, एलियन। तो हम लोग एलियन नहीं है गाइस, हम लोग इंसान है, इंसान। কিলোমিটার আর 4 কিলোমিটার আছে। তো আর তোমাদের বেশি পাঠাবো না। তো চলো, ওখানে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি, যে মেন যে জায়গাটা, যেটা অ্যাকচুয়ালি বলে তোমার রামগঙ্গা। রামগঙ্গার মোড়ে পৌঁছে গেছি এখন। দেখি আগে যাই, আগে কি আছে। আচ্ছা 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 আচ্ছা, এই হচ্ছে রামগঙ্গার মোড়।
এই হচ্ছে রামগঙ্গা। তো ম্যাপ খুলে এবার একটু সার্চ করতে হবে যে আমরা ফাঁকায় কোথায় যাওয়া যায়। তো চলো, এটা ভালো জায়গায় দাঁড়িয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা একটা জায়গায় পৌঁছেছি। তো এইভাবে যেতে হচ্ছে। তো এখান থেকে গেলে একদম নদীর কাছে যাওয়া যাবে, তার জন্য আমরা একটু রিস্ক নিচ্ছি। গাড়ি ওইখানে রেখে দিয়েছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ, তো রেখে দিয়েছি গাড়ি ওখানে। আর আমরা এখন এই নদীর কাছে যাওয়ার চেষ্টা করছি। যেখানে একটা কুঁজি বাঁধা আছে, এই আসতে জল ঠিক যাচ্ছে। তো আমরা এখন দেখি, কাছে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে একটা বক্স পাচ্ছে, তো দেখ এখানে কি হচ্ছে। তো এখানে এরা একটা বক্স বাজাচ্ছে, আমি ভেবেছি হয়তো এখানে একটা বড় সেট আপ বাজছে, হয়তো এরা এই ছোট একটা সেট আপ নিয়ে বাজাচ্ছে। জায়গাটা দেখতে পাচ্ছি কত সুন্দর, সুন্দর একটা জায়গা। আর দেখি এখানে কে মাইক সেট বাজাচ্ছে। এখানে কি হচ্ছে? ও, পিকনিক হচ্ছিল নাকি এখানে? কবে? আজকে হচ্ছে এখন? তা এখন কেউ নেই তো, সব আসবে। জায়গাটা কিন্তু হেভি ভাই, জায়গাটা হেভি। তো গাইস, ভাইয়ের জিজ্ঞেস করলাম যে এখানে একটু পার্টি ফার্টি করা যাবে কিনা। তো ভাই বলছে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোমরা করতেই পারো, কিন্তু এদিকে তো চারিদিকে কাদা। তো দেখি একটা জায়গা দেখে বসার চেষ্টা করছি। আর জায়গাটা খুব সুন্দর। তো এখানে বসি, আর কি করি। তো এখানে জায়গাটা ভালো, একটু গাছের আর একটু ছায়া মতন হলে ভালো হতো, কিন্তু আপাতত এই দিয়ে কাজ চালাতে হবে। তো গাইস, জায়গাটা খুব সুন্দর, আর আমরা একটা খুব ভালো পজিশান পেয়ে গেছি পার্টি ফার্টি করার। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বন্ধু রেডি করছে, পার্টি করার তৈরি করছে। তো আমরা অনেক কষ্টে একটা ভালো জায়গা পেয়ে গেছি। তো ওখানে কিছু ছোট ভাই পিকনিক করার জন্যে একটা ছোট বক্স লাগিয়েছে। তো ওরা ওখানে পিকনিক করছে, আর ওখান থেকে কিছু খড় আমরা নিয়ে চলে এসেছি এখানে। বলছি আমরা পিকনিক করবো, আমাদের একটু খড় দিয়ে দে। তো খড় দিয়ে দিয়েছে ভাইরা, খুব ভালো এখানকার, খুব হেল্পফুল এরা। তো ওরা 5-6 জন মিলে পিকনিক করবে একটু পরে ওখানে। তো আমরা এখানে পিকনিক করছি, আর খুব সুন্দর একটা জায়গায় এসেছি আমরা। তো এতক্ষণ গাড়ি চালিয়ে সত্যি, গাড়ি চালিয়ে যে কষ্টটা হচ্ছিল, এখন সে কষ্টটা আর মনে হচ্ছে না, কারণ এত সুন্দর একটা জায়গায় বসে পিকনিক করতে পারবো সেই ভেবে সে কষ্ট সব ভুলে গেছি। খুব সুন্দর, আমার বন্ধু তো খুব মজা করছে, সে তো একদম ফুল মুডে আছে। বলছে বলে পার্টি ফার্টি করার পর চলে যাবো ভাইদের কাছে, ওখানে গান চলছে, না শুরু করে দেবো। তো আর কিছু সময় কাটাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখনকার মতন তো আমার চুলের অবস্থা এখন বেহাল হয়ে গেছে, কারণ বাইক চালিয়ে এসেছি, হেলমেট পরেছিলাম। তো তো আর রোদের জন্য তাকাতে পারছি না ঠিক মতন। তো চলো, একটু পরে তোমার সাথে দেখা হচ্ছে। এখন থাকো না, বাই বাই। আর এখন বাজে ঘড়িতে 1:39। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখানে খুব ভালো সময় কাটালাম এত সুন্দর একটা জায়গায়। তো এবছর 2025-এ আমাদের সময় ভালোই কেটেছে। তো চলো, এখানকার জায়গাটা এখনকার মতন, এবছরের মতন বাই বাই। আর চলো তাহলে আমরা এখান থেকে বেরোই এখন। আর এখানে ছোট ছোট ভাইরা পিকনিক করবে বলে সব সেট আপ করে রেখেছে। তো ওদের হয়তো রান্না বান্না শুরুও হয়ে গেছে মনে হচ্ছে, বলছিল যে করবে। তো ওরা পিকনিক করছে এখানে, আমরা ওইখানে ছিলাম, পিকনিক করছিলাম এত সুন্দর একটা জায়গার মধ্যে। কত সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ জায়গাটা খুব সুন্দর। আর এখানকার ভাইগুলো খুব ভালো। তো
চলো যা যা, বাই বাই। তো এখানে এরা পিকনিক শুরু করে দিয়েছে, 4-5 জন মিলে পিকনিক করছে। আর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। তো চলো ভাই, আসছি তাহলে। চলো তাহলে যাওয়া যাক। আহ, এইভাবে এখানে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন। জায়গাটা খুব সুন্দর, কিন্তু যাওয়ার জন্য একটু কষ্ট করতে হবে, কিন্তু একটু কষ্ট করে গেলে তার ফল খুব সুন্দর। আর এদিকে আমার বন্ধু এসে গেছে আমার সাথে। তো চলো যাওয়া যাক। তো খুব সুন্দর একটা জায়গায় সময় কাটালাম, খুব ভালো লাগলো। আমরা এসেছিলাম এই দিক দিয়ে, তো এদিক দিয়ে আমরা এসেছিলাম। আর এবার যাবো আমরা এইদিকে। তো এইদিকে একটা বড় একটা মাঠ, ম্যাপে দেখাচ্ছে একটা বড় মাঠ রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে। তো ওখানে গিয়ে দেখি যদি লোকজন পিকনিক করে, যদি ভালো একটা মানে মহল হয়, তাহলে ওখানে একটু সময় কাটাবো, না হলে এখান থেকে বেরিয়ে যাব। আর এই হচ্ছে আমার গাড়ি। তো চলো যাওয়া যাক এখান থেকে।